ঈদ হচ্ছে আমাদের একটা কালচার, আমাদের সংস্কৃতি। আমরা এখানে ঈদের মাঠে যাব, তাকবীর দিয়ে দিয়ে যাব। ঈদের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে যাইতেন, অন্য রাস্তা দিয়ে ফিরতেন। আপনার বাংলাদেশে এটা আপনার কাছে মনে হবে যে এটা কি দরকার ছিল, কিন্তু যারা ইউরোপ আমেরিকাতে থাকে তারা জানে যে এক রাস্তা দিয়ে গেলে আর এক রাস্তা দিয়ে আসলে কি হবে। আশেপাশের যারা নন মুসলিম আছে তারা বুঝতে পারবে যে আজকে মুসলমানদের একটা অনুষ্ঠান হচ্ছে এবং এখানে মুসলমানদের আনাগোনা হচ্ছে। আপনি মেজরিটি বলে এটার গুরুত্ব বুঝেন না, কিন্তু আপনার দেশে যারা মাইনরিটি আছে, এই যে হিন্দু সম্প্রদায় আছে, সনাতন ধর্মী যাদেরকে বলা হয়, তারা এটা বুঝে। এর জন্য তারা যখন পূজার সময় এই গাড়ি নিয়ে বের হয়, তারা বিভিন্ন রাস্তায় ঘুরে, শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে তাদের জানান দেয় যে আমরা আসি। এবং তাদের সঙ্গী সাথী যারা আছে তারা এতে কি করে, তারা শক্তিশালী হয়, তাদের মনোবল দৃঢ় হয় যে আমাদের লোকেরা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে গিয়ে ঈদের সালাত আদায় করছেন। ঈদের সালাত আমাদের দেশে ঈদের সালাতের ওইখানে গেলে দেখবেন যে ঈদের সালাতে আগে নিয়ে একটা মিম্বর বসিয়ে রাখছে। ঈদের সালাতে গেলে দেখবেন যে ওইখানে আগে একটা বয়ান হবে, পরে আবার বিশাল দোয়া হবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে ওইগুলা করেন নাই, কিন্তু আমাদের সমাজে এগুলা চর্চা চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিভ্রান্তি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আমাদের কালচারাল জিনিসগুলো, আমাদের ইবাদত বন্দেগীগুলো করার তৌফিক দান করুন।